যাত্রী ভাড়া বৃদ্ধির প্রতিবাদে হলদিয়া নন্দীগ্রামের খোয়াঘাটে বিক্ষোভ। ফেরি যাত্রী কমিটির ডাকে নদীঘাটে বিক্ষোভে নন্দীগ্রামের বাসিন্দাদের। খেয়াঘাটের ইজারাদারের মনপুলি ভাড়া বৃদ্ধি ও অনৈতিক খেয়া ব্যবসার প্রতিবাদে বিক্ষোভ। হলদি নদীতে হলদিয়া টাউনশিপ থেকে নন্দীগ্রামের কেন্দেমারি যাতায়াতের পথে লঞ্চের যাত্রী ভাড়া বৃদ্ধির প্রতিবাদ জানাতে বিক্ষোভে সামিল হয়েছেন স্থানীয় মানুষজন। এই খেয়াঘাট দিয়ে প্রতিদিন হলদিয়া শিল্পাঞ্চলে কর্মসূত্রে হাজার হাজার মানুষ যাতায়াত করেন। নন্দীগ্রাম থেকে শ্রমিক, অফিস যাত্রী, নিত্যযাত্রীরা যাতায়াত করে থাকেন। ভাড়া বৃদ্ধির ফলে প্রত্যেকে সমস্যায় পড়ছেন। টিকিট কাউন্টার সহ চলবে না, চলবে না। কোন অজুহাতে যাত্রী ও পণ্য ভাড়া বৃদ্ধি করা চলবে না, চলবে না, চলবে না। ঘাটের দুই ধারে টিকিট কাউন্টার চালু করতে হবে, করতে হবে, করতে হবে, ঘাটের দুই ধারে টিকিট কাউন্টার চালু করতে হবে, করতে হবে, করতে হবে। অযৌক্তিক নজিরবিহীন 40% যাত্রী ভাড়া কার স্বার্থে জবাব চাই, জবাব দাও। জবাব চাই, জবাব দাও। অযৌক্তিক নজিরবিহীন 40% যাত্রী ভাড়া কার স্বার্থে জবাব দাও। জবাব চাই, জবাব। আজকে আপনাদের এই প্রতিবাদ কর্মসূচি কেন? আমরা সবাই এখানে সমবেত হয়েছি এই চর কেন্দেমারি ফেরিঘাট, যে ফেরিঘাট দিয়ে প্রত্যেক দিন নন্দীগ্রাম এবং তার সংলগ্ন এলাকা থেকে কম করে হলেও 6000-এরও বেশি নিত্য যাত্রী পারাবার করে। কেউ কর্মের সন্ধানে, কেউ কাজের জন্য, কেউ পারিবারিক কারণে, সবাই কিন্তু যাতায়াত করে। কিন্তু রাজ্য সরকার, জেলা প্রশাসন, জেলা পরিষদ, স্থানীয় পঞ্চায়েত সমিতি এবং যে গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই ফেরিঘাট, সবাইকে অন্ধকারে রেখে এই ঘাটে যিনি ইজারাদার, তিনি অনৈতিক এবং অবৈধভাবে যাত্রী ভাড়া বৃদ্ধি করেছেন। এই অর্থনৈতিক বোঝা নন্দীগ্রামের মানুষের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। তার প্রতিবাদে আমাদের আজকের একটি বিক্ষোভ কর্মসূচি ছিল। আমরা সকলে সমবেত হয়েছি এবং আমরা 72 ঘন্টার সময় বেঁধে দিয়ে যাচ্ছি। এই 72 ঘন্টার মধ্যে বর্ধিত যে ভাড়া তা প্রত্যাহার না করলে আমরা কিন্তু চূড়ান্ত এবং আরো বৃহৎ পর্যায়ের আন্দোলনের সম্মুখীন হতে হবে ইজারাদারকে। যাত্রী ভাড়া বাড়ার জন্য একটা নোটিশ দিয়েছিল, সেই নোটিশে কোনো সিল বা স্বাক্ষর নেই কোনো আধিকারিকের। তারপরেও কিভাবে প্রশাসনের সহায়তায় এই ভাড়া বৃদ্ধি হলো? না, এখানে প্রশাসনের কোনো আধিকারিকের সই কিংবা স্ট্যাম্প আপনারা কেউ দেখাতে পারবেন না। তাই ইজারাদার নিজ স্বার্থর জন্য তিনি এটা করেছেন। সুতরাং এখানে রাজ্য সরকার, জেলা প্রশাসনের কোনো হস্তক্ষেপ আছে বলে আমরা মনে করছি না।